ता दमे आखिर अब तो रहे बस ता दमे आखिर विरद ज़बा आई मेरे इलाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। আলহামদুলিল্লাহ গাজীপুর কাশিমপুর থানা অধীন সুরাবাড়ি ভূমিহীন মাঠ সংলগ্ন মার্কাজুল কোরআন হিফজ কওমি মাদ্রাসা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিকী বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আল্লাহর কুদরাতের নিদর্শন, অন্ধ হাফেজ কারি আসাদুল ইসলাম গোপালপুরি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাহাজউদ্দিন মোল্লা, সভাপতি স্বেচ্ছাসেবক দল বিএনপি কাশিমপুর থানা ও বিশিষ্ট ব্যবসায়ী। আজকের এই জালিসুর রহমানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। প্রধান মেহমান আলহাজ ডক্টর মেজবা ফারুকি, ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যাবস লিমিটেড। লাইউনজিয়া আহাদাকুম আমালুহু, আল্লাহ রাসূল বলেন কখনো তোমাদের আমল তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। এই কথা যখন রাসূল বললেন, হযরত আয়েশা সিদ্দিকার সাথে সাথে প্রশ্ন করে বসলেন। হযরত আয়েশা বলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনার আমলে কি আপনাকে জান্নাতে নিতে পারবেন? আপনি কি আপনার আমল দিয়ে বাঁচতে পারবেন না? আল্লাহ রাসূল ডেকে বলে, ও আয়েশা রে, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, তবে শুনে রাখো, ইল্লা তবে শুনে রাখো, আল্লাহ পাকের দয়ার চাদর আমাকে বেষ্টন করে ফেলবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, সহজে কেমনে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলা রাস্তা বাতলায় দেন, আল্লাহ তাআলা জানা দেন। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা ডেকে বলে, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কি বাসতে চায়? ভালোবাসতে চায়, তাহলে বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, জানা দেন তাদেরকে, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? নবীর অনুসরণ করতে পারে। নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সহজে আমরা জান্নাতে যেতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে অনুসরণ করতে হবে কাকে? এত আস্তে বলতেছেন, রাগ করছেন সবাই? আরো জোরে বলেন, অনুসরণ করতে হবে কাকে? দুনিয়ার কোন নেতার অনুসরণ করতে হবে? কোন নেতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। দুনিয়ার সব জায়গায় যদি আমরা রাসূলের অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, রাসূলের ভালোবাসাও পাওয়া যাবে। আর আল্লাহ তাআলাকে পাইতে হলে আমরা যত রাস্তা ঘোরাফেরা করব, রাসূলের রাস্তা বাদ রেখে কোন রাস্তায় আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে? জোরে বলেন, পৌঁছা যাবে? এই জন্যই তো সাহাবায়ে কিরাম রাসূলের জন্য এমন পাগল ছিল, এমনকি মহিলারা পর্যন্ত রাসূলের জন্য মহব্বত আর ভালোবাসা এমন অস্থির ছিল, নিজের জীবন, নিজের জান, নিজের মাল, নিজের ছেলে, নিজের স্বামী, নিজের বাবা, নিজের ভাই, সব থেকে বেশি যাকে ভালোবেসেছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। আমার শুরুতেই একটা কথা মনে পড়লো, সাহাবায়ে কিরাম যেরকম ভাবে রাসূলকে ভালোবাসতেন, মহিলারাও রাসূলকে এরকম তার চেয়ে কম না বেশি ভালোবাসতেন। উহুদের ময়দানে যখন একবার সংবাদ আসলো, ভাই আপনাদের সমস্যা হইতেছে, এদিকে একটু খেয়াল করি। উহুদের ময়দানে যখন সংবাদ ছড়িয়ে দিল, শয়তানে মিথ্যা সংবাদ যখন ছড়িয়ে দিল, কদ কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে, এই কথা যখন রটিয়ে দেওয়া হলো, চতুর্পাশে এই আওয়াজটা ছড়িয়ে গেছে। ছড়াইতে ছড়াইতে এমন এক মহিলার কাছেও চলে গেছে। আর মানুষজন যখন শুনতে পেল মুহাম্মদ মারা গেছে, শহীদ হয়ে গেছে, তখন তো মুসলমানদের মধ্যে একটা বিব্রতকর অবস্থা, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, কেউ ময়দানে আছে, কেউ বাড়ির থেকে ময়দানের দিকে আসতেছে, কেউ পালাইতেছে, এক একটা অবস্থা একদম বিদ্যুটে একটা বিব্রতকর অবস্থা, ভয়ঙ্কর একটা অবস্থা দাঁড়িয়েছে। শুধু একটা রাসূলের কমান না মানার কারণে, শুরুতে রাসূলের একটা কমান না মানার কারণে, এই ভুলের কারণে এই অবস্থাটা তৈরি হয়। এই আওয়াজ যখন বুঝতে বুঝতে একদম গ্রামে চলে গেছে, একজন মহিলার কাছে আওয়াজ যখন চলে গেছে, যেই মহিলা বাবা, স্বামী, ভাই, সন্তান সহ উহুদের ময়দানে চলে গেছেন জিহাদ করার জন্য, এই মহিলা যখন শুনেছে এমন আশিক রাসূল ছিল, বন্ধু রাসূলের আশিক যদি তুমি না হও, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? বন্ধুরে তারা কেমন আশিক ছিল, একজন মহিলা হইয়া রাসূলের কেমন প্রেমিক ছিলেন। মহিলা ঘর থেকে বের হয়ে পাগল বেশে উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে, দৌড়ে উহুদের ময়দানে ছোটাছুটি। আর এই রাস্তায় দেখা যায় বিভিন্ন জায়গায় জটলা লোকগুলো দাঁড়ায় আছে বিভিন্ন জায়গার মধ্যে। মহিলা যখন রাস্তার মধ্যে কয়েকজন লোক পাইল, তারা কথা বলতেছে, এন্তেশার অবস্থা, একটা বিব্রতকর অবস্থা, মানুষের মধ্যে পেরেশানি কাজ করছে। এমনই সময় মহিলা ডেকে বলে, ভাই তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, কি হয়েছে বলো দেখি। উহুদের ময়দানে আমার নবী কেমন অবস্থায় আছে একটু জানতে চাই। লোকেরা ডেকে বলেন, মহিলা রে, উহুদের ময়দানে তোমার আমার নবী সুস্থ অবস্থায় আছে, কোনো সমস্যা হয় নাই। এই কথা যখন বলেছে, এই কথা বলার পরে লোক
লোকেরা ডেকে বলে রাসূল সুস্থ আছে, তবে শুনে রাখো তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বললেন না, শুধু আওয়াজ করে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। এতটুকু বলেই ক্ষান্ত হয়ে গেলেন, আর কিছু না পড়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। নবীর চেহারা যতক্ষণ পর্যন্ত দেখতে পাবো না, ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে শান্তি আসতে পারে না রে বন্ধু। এই মহিলা তো সামনের দিকে রওনা হয়েছে, ছোটাছুটি করে সামনের দিকে যখন কিছু দূর যাওয়ার পরে সেখানেও দেখে বিশাল বড় একটা জটলা, মানুষরা কথাবার্তা বলতেছে। ওই সময় বন্ধু ওই মহিলা ডেকে বলে ভাইয়েরা বলো দেখি আমার কলিজার টুকরা মাসুক আমার প্রেমী, আহারে আমার রাসূল কেমন আছে বলো দেখি, তোমরা বলতে পারোনি। লোকেরা ডেকে বলেন ও মহিলা, ও বোন, তোমার পাগল হওয়া দরকার নেই, ছোটাছুটি দরকার নেই। আমার আপনার নবী প্যারা নবী, তিনি উহুদের ময়দানে নিরাপদ অবস্থায় সুস্থ অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার ভাইরা ওই সমস্ত লোকগুলো ডেকে বলে জানো না ওই যে উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে, খবরটা তুমি জানোনি? মহিলা কর্ণপাত না করে শুধু ইন্না লিল্লাহ পড়ে আর কিছু না বলে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। আরো কিছুদিন উহুদের প্রান্তের কাছে কাছে যখন পৌঁছে গেছে, এমনই সময় তৃতীয় আর একটা জটলা দেখলেন। ওই জটলার কাছে গিয়ে ডেকে বলে পরেশান হায় হতাশ, ডেকে বলে ও আমার ভাইরা বলো তো দেখি আমার নবীজির কি অবস্থায় আছে, নবীজি কোন হালতে আছে বলতে পারোনি? শুনেছিলাম নবী নাকি শহীদ হয়ে গেছে, বলতে পারোনি নবী কোন হালতে আছে, একটু বলবানি? লোকেরা ডেকে বলে মহিলা আমার বোন অস্থির হওয়া দরকার নাই, আমার আপনার নবী সুস্থ অবস্থায় উহুদের ময়দানে নিরাপদে অবস্থান করছেন, কোনো ভয় নাই। তবে শুনে রাখো তোমার সন্তান যারা উহুদের ময়দানে জিহাদ করার জন্য এসেছিল, ওরা আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এরপরেও ক্ষান্ত হন নাই, শুধু পরে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। অগ্রসর হওয়ার পরে ঠিক উহুদের প্রান্তরে চলে গেছেন। উহুদের প্রান্তরে যাওয়ার পরে বন্ধু সেখানেও বড় বড় যেরকম মজমা দেখে আর লোকগুলোর জটলা দেখে লোকগুলোকে ডেকে বলে ও আমার বন্ধুরা, আমার ভাইরা, তোমাদের কাছে আমি জানতে চাই। জায়গা আছে এটা একটু বলে দিন, অনেকে জানে না, বাইরে ঘোরাঘুরি জানতে চাই আমার নবীজির হালতটা কি অবস্থায় আছে, বলতে পারোনি? লোকেরা ডেকে বলে এই মহিলা শোনো, তোমার আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি উহুদের ময়দানে সুস্থ অবস্থায় তিনি আছেন। ভয় নাই রে, ভয় নাই, কোনো ভয় নাই, তোমার পেরেশান হওয়ার কোনো কারণ নাই। সামনে চলো, সামনে চলো, গেলে দেখতে পাইবা। তবে শুনে রাখো তোমার ভাই যে নাকি উহুদের ময়দানে মুসলমানদের পক্ষ কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য এসেছিল, তোমার ভাই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। বলে একে একে রাস্তার মধ্যে শুনল ছেলে শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, বাবা শহীদ হয়ে গেছে, এরপরে ভাই শহীদ হয়ে গেছে। বলে এতগুলো একই ফ্যামিলির শহীদ হয়ে গেছে।
এই কথা শোনার পরে তার মধ্যে কোনো বিচলিত নাই, একটাই টেনশন, নবীজি আমার কেমন আছেন, নবীজির ভালোবাসা এমন অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, এমন ভালোবাসা তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, দুনিয়ার সব শেষ হয়ে যেতে পারে, নবীজিকে একবার দেখতে চাই, নবীজি আমার প্রাণের নবীজিকে দেখতে চাই, জানতে চাই। আহারে এত কিছু শোনার পরে দৌড়াদৌড়ি উহুদের ময়দানে, একবার এই প্রান্তরে যায়, আবার এই প্রান্তরে যায়, সামনে যায়, পিছনে যায়, এবার ছোটাছুটি করতে করতে দেখে এক জায়গায় কিছু লোক আছে, ওই জায়গায় আমার নবী বসা আছে। ওই জায়গায় যাওয়ার পরে যখন নবীজির চেহারা দেখেছেন তখন শান্ত হয়ে গেছেন। এটা হইল আশিক রাসূল, এটা হইল রাসূলের ভালোবাসা। এই কথাটাই তো রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইরা, রাসূলের ভালোবাসা আমরা অন্তরে লালন করব, অন্তরের মধ্যে, আর ওই ভালোবাসার বহির্প্রকাশ ঘটবে আমার চেহারার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত মানার মাধ্যমে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা এলান দেওয়ার জন্য বলছেন যে মহিলাদের বসার জায়গা হলো পিছনে। যে সমস্ত মহিলার জায়গা পাচ্ছেন না বা জানেন না, মাহফিলের স্টেজের একদম ঠিক পিছনে। আপনার কষ্ট হইতেছে? প্রধান বক্তা যার আকর্ষণে আপনারা বসে আছেন, আমার অস্ত্র শুনবেনই, সারা বছরই শুনবেন, এদিক দিয়ে যত মাহফিলের পরতে যাই দেখবেন আমার শুনতেছেন। তো যাই হোক, এটা একটা আল্লাহ পাকের নিয়ামত। আমার সবচাইতে বেশি মাহফিল হয় কাশেমপুর থানায়। আল্লাহ 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 আল্লাহ, সারা বাংলাদেশ ব্যাপী আপনাদের দোয়ায় প্রোগ্রাম করা হয়, প্রায় জেলাগুলোতে প্রোগ্রাম অলরেডি এসে পড়ছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ রাখেন। এবছর অসুস্থই যাচ্ছে বেশি। গত বছর প্রোগ্রাম করছি 2টা 3টা 4টাও এরকম আছে, নজির আছে, 4টা প্রোগ্রাম করছি একদিনে, যার কারণে এর পার্শ্ববর্তী ক্রিয়া মনে বোঝা যেতেছে। এবছর নিয়ত করেছি একদিন একটাই প্রোগ্রাম করব। তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, সবাই বলুন আমিন। যে কথা বলতেছিলাম ভাই, আমরা যদি আল্লাহ রসুলের এই সুন্নাতের তরির উপরে উঠতে পারি, পরিপূর্ণ নাও করতে পারি, চেষ্টায় যদি লেগে থাকি, যে কোনো এক বাহানা দিয়ে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো এক বাহানায় আল্লাহ পাক মাফ করে দিবেন। কারণ বান্দার জিন্দেগির কোরআন সুন্নাহ অনুযায়ী সব কিছু যতই চেষ্টা করুক না কেন, পরিপূর্ণভাবে হক আদায় করে সে করা অনেক মুসলমানের জন্য অসম্ভব। বলেন আল্লাহ পাক কি অসম্ভব কিছু দিছে? না, অসম্ভব দেন নাই, সব সম্ভব। কিন্তু এই জামানায় আমরা সব কিছু করতে পারি না। কি করতে পারি না? সব আমল করতে পারি না। কারণ হাদিসের মধ্যে আসছে, এমন একটা সময় আসবে যদি 10 ভাগের 1 ভাগও যদি সে আমল করতে থাকে, তারপরেও সে এই আমলের উসিলায় আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। আবার মনে করি না তাহলে আজকের থেকে তাহলে 10টার মধ্যে মনে করেন নামাজ 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত পড়লাম আর 4 ওয়াক্ত ছেড়ে দিলাম, কি বললেন, যাকাতটা বাদ দিলাম, রোজাটা ধরলাম, এটা না। ফরজ সব কিছু মানতে হবে। আমার ভাইরা, আল্লাহর রহমত এটা বাহানা খোঁজে মানুষের, অর্থাৎ আমরা আমল করতে থাকবো, কিন্তু কোন আমলের ওসিলায় যে আল্লাহ মাফ করবে এটা আমরা জানি না। কারণ আমলের দ্বারা রহমত আসে, রহমত দ্বারা আল্লাহর দয়া আসে, দয়া আসলে আল্লাহ পাকের ক্ষমা পাওয়া যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলে লেগে থাকতে হবে। আমার ভাইয়েরা, কথায় কথা আসে, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ শরফ আলী থানভী রাহমাতুল্লাহ নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। তিনি বলেন, এক এলাকায় একজন মহিলা ছিল একদমই খারাপ, যাকে সবাই খারাপ হিসেবেই জানতো, সবাই খালি খারাপই বলতো তাকে।
কিন্তু যখন তার ইন্তেকালের যখন সময় হয়ে গেল, এই ফ্যামিলি সবাই মূর্খ, আরবিও জানে না। বিশেষ করে যেই মহিলাটা মুমূর্ষু অবস্থায়, এই মহিলাটাও মূর্খ, কিন্তু এমন খারাপের খারাপ, তার ভালো বলতে কিছু নাই, সবাই তাকে খারাপই জানে। মুমূর্ষু অবস্থায় যখন সে আরবিতে বিড়বিড় করে কি যেন বলতেছে, সে তো আরবি পারার কথা না, আরবি জানেই না, সে আরবি বলতেই পারে না, অথচ মুমূর্ষু অবস্থায় সে আরবি বলতেছে। এখন ফ্যামিলির লোকজন ওরা তো আর আরবি বোঝে না, কিন্তু কান লাগায় শুনতেছে, কিছু কথা বলতে, কিন্তু কথার ভাব অর্থ তারা বুঝতেছে না। যাও ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো। ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলে মনে হয় বুঝতে পারে সাকারাতুল মউত শুরু হয়ে গেছে, হয়তো তার কথা বুঝবে, ডেকে নিয়ে আসো। ইমাম সাহেব ঘরের মধ্যে ঢুকেছে। ইমাম সাহেব যখন ঘরে ঢুকলো, বলে হুজুর, এই জন্য আপনাকে ডাকাইলাম, আমাদের ঘরের মহিলা কি যেন সাকারাতুল মউত শুরু হয়ে গেছে, কি যেন বিড়বিড় করে কথা বলে, আমরা কিছুই বুঝতে পারি না। আলেম সাহেব, ইমাম সাহেব, সে গিয়ে মহিলার মুমূর্ষু অবস্থায় তার মুখের কাছে কানটা লাগাইছে। ও দোস্ত, ট্রান্সমিটারের সাথে তোমার সংযোগ যদি ভালো না থাকে, তাহলে কারেন্টের সার্ভিস তুমি পাইবা না। যদি তোমরা ইসলাম পাইতে চাও, তাহলে আলেমদের লগে সম্পর্ক ভালো রাখতে হবে। চিল্লাবেন ঠিক কিনা? ইমাম সাহেবের লগে সম্পর্ক তোমার ভালো রাখতে হবে। ইমাম সাহেবের দু একটা আদব আখলাক, দু একটা ব্যবহার তোমার মনোপুত নাও হইতে পারে, কিন্তু সে তো নাইবে নবী। নাইবে নবী হওয়ার কারণে তুমি যদি তাকে মহব্বত করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে হতে পারে এই ওসিলা করে আল্লাহ তাআলা তোমাকে এই বাহানা দিয়েও জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আলেম সাহেব গিয়া, ইমাম সাহেব গিয়া এখন কানের কাছে, মুখের কাছে কান লাগাইছে। আমি এই এলাকায় যত কাউন্সিলর বাড়ি মসজিদে 15 বছর ছিলাম, প্রায় এলাকার প্রায় এ টু জেড তো প্রায় চেনা। কোনো এক বাড়িতে এক মুরব্বী যখন সাকারাতুল মউত শুরু হয়, আমাকে নেওয়া হয়েছিল, আমি নাম বলবো না। আল্লাহ, আমাকে নেওয়া হলে আমি তখন বললাম, তালকিন দিলাম, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে না। আমি পেরেশান হয়ে গেলাম যে এটা বলেও তো ভুল করলাম। যতই বলি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে না। অথচ একটু পরেই তার সন্তানদেরকে ডাকতেছে, সন্তানদেরকে ডাকে, কিন্তু কালেমা পড়ে না। এটা আমার দেখা। পরবর্তীতে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করুক। ইমানে অবস্থায় যদি মৃত্যু হয়ে থাকে, আল্লাহ পাক তাকে মাফ করুক। বলো না আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম সাহেব কানটা ওর মুখের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়া দেখে শুনতেছে, সে না আরবি বলতেছে। লোকটা তো মূর্খ, আরবি আসে থেকে জবান চালু হয়ে গেছে। কারণ পরকালের ভাষা কি হবে? আরবি হলো রাষ্ট্রভাষা। আরবি হলো রাষ্ট্রভাষা। পরকালের দেশে এই ভাষাতেই কথা হবে, মরণ সবাই শেষে এই ভাষাতেই কথা বলবে, মরণ সবাই শেষে। আল্লাহু আকবার বলে। মানুষ সবাই মরণের পরে কোন ভাষায় কথা বলবে? আরবি ভাষায় কথা বলবে। ইংরেজি চলবো, বাংলা চলবো, উর্দু, অন্য কিছু চলবো না, একমাত্র আরবি চলবো। ইমাম সাহেব কান লাগায় দেখি রে, আরবি বলতেছে। মহিলাটায় বলছে, ইন্না হাযার রাজুলাইনি, ইন্না হাযাইনির রাজুলাইনি ইয়াকুলান
উদখুলিল জান্নাহ। আল্লাহু আকবার। মহিলা বলতেছে, জবান দিয়ে চালু হয়ে গেছে, মহিলা বলতেছে, এই দুইজন লোক বলতেছে জান্নাতে ঢোক, জান্নাতে ঢোক, জান্নাতে ঢোক। আল্লাহু আকবার। ইমাম সাহেব ডেকে বলেন, মহিলার অনুধাবন শক্তি নাই, মহিলা সাকারাতুল মউতে মুমূর্ষ অবস্থায় আছে, জবান দিয়ে আরবি জারি হয়ে গেছে, পরকালের সাথে তার কানেক্ট হয়ে গেছে। তবে শুনে রাখো, জবান দিয়ে চালু হয়ে গেছে, ইন্না হাদাইনি রাজুলাইনি ইয়াকুলান উদখুলিল জান্নাহ, এই যে কথাটা, এই জান্নাতে ঢোক, এই যে কথাগুলো বলতেছে, এটা তার জবান দিয়ে চালু হয়ে গেছে, বলাইতেছে অন্যায়। আমার ভাইয়েরা, তখন ইমাম সাহেব বুঝতে পারলেন আল্লাহ তাআলা কোন একটা রহমতের বাহানা দিয়ে তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মোচন করে দিয়েছেন। আর কোন একটা খাস বিশেষ আমল থাকতে পারে, যে আমলের উসিলায় এই মহিলাকে আল্লাহ মাফ করেছেন। আরে এমন কোন আমল থাকতে পারে। এই জন্য তখন ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, বলো দেখি এই মহিলার জীবনে কি কোনো ভালো আমল ছিল কিনা? ফ্যামিলির লোকেরা সবাই ডেকে বলেন, না না, এই মহিলার জীবনে কোনো ভালো আমল দেখি না, এই মহিলার জীবনে তেমন কোনো ভালো আমল দেখি নাই। তবে একটা মাত্র স্মরণ হইল, একটা মাত্র জীবনে ভালো আমল দেখেছি। কি গো সেই ভালো আমল গো? বলে আমলটা যখন মসজিদে আজান হয়ে যেত রে, আজান হওয়ার লগে লগে মহিলা আরে কথা জবান বন্ধ করে ফেলতো, কথা আর বলতো না, কথা বন্ধ করে দিত, কথা আর বলতো না। শুধু তাই নয়, তার আশেপাশে যতগুলো মহিলা বালক থাকতো তাদের আওয়াজ বন্ধ করে দিত, কথা বন্ধ করে দিত। আমার ভাইয়েরা, ইমাম সাহেব বুঝে ফেললেন এই যে মহিলার জীবনে আল্লাহর নামের আজমত যে দেখাইছে, ওই যে বিশের হাফি আল্লাহ তাআলার নাম খচিত লেখাটাকে ঘরের মধ্যে যত্ন করে রাখার কারণে আল্লাহ তাআলা ওলিকুল শিরোমণি বিশের হাফি বানায় দিয়েছিলেন। যতদিন ওই লোকটা খালিফায় চলতো, আল্লাহর ওলি বিশের হাফি যখন খালিফায় চলতো, তখন দেখা যাইতো এলাকায় কোনো রাস্তাঘাটে এরকম মলমূত্র নাপাক থাকতো না, গরু ছাগল কোনো পায়খানা করতো না। কারণ বিশের হাফি একজন এমন জবরদস্ত আল্লাহওয়ালা, জীবনে তখন কোনোদিন কি করতো না, জুতা পায়ে দিত না। আমার ভাইয়েরা, ও ইমাম সাহেব বুঝতে পারলেন বিশের হাফির মতো আল্লাহ রব্বুল আলামিন এই মহিলাকেও হয়তো আল্লাহ তাআলার নামের আজমত করার কারণে, তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো মোচন করে আল্লাহ তাআলা তাকে নাপাক থেকে পবিত্র বানাইয়া, পবিত্র কইরা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের উপযোগী কইরা তুলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর রহমত বাহানা খোঁজে। ও বন্ধু, আল্লাহর রহমত আমলের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। আমলের উপরে থাকতে থাকো, আমলের উপরে চলতে থাকো। দেখা গেছে আমলের উপরে বান্দা যখন চলবে, তখন দেখা গেছে আল্লাহর রহমত তাকে আকর্ষণ করবে। আল্লাহর রহমত যখন বান্দার দিকে আকর্ষণ করবে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, আমার বাইরা হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলার রহমত গজবের উপরে আগে বাড়ায় গেছে। আমার ভাইরা, আমরা প্রত্যেক দিন যে পরিমাণ গুনাহ করি বন্ধু, আজকে খেয়াল করে দেখেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে কেউ যদি অশ্লীল ছবি দেখার জন্য দরকার হইতো, তাহলে হল ছাড়া কোনো
ওই যে দেখায় হল, এই যেরকম ভাবে নাটক ফাটক দেখাই তো বইয়ের ঘর, সিনেমার ঘর, ওই জায়গা না গিয়ে দেখার কোনো সুযোগ